হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে তোমাদের সাথে চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে যেহেতু ছুটির দিন, মানে শনিবার, ও স্কুল আজকে ছুটি ছিল, তো আমি ভাবলাম কি ওকে নিয়ে আজকে ভয়েস ওভার করি। কারণ কি আমি সব দিন করি, তো ওকে বললাম তুমিও আমার সাথে থেকো, সাথে থেকে তুমিও ভয়েস ওভার দাও। কি গো, কিছু বলো? এই তো আমি তোমাকে হেল্প করছি তো, বিছানা গোছাই, নোংরা বালিশগুলো ধুতে বলেছিলাম তো। নোংরা বালিশগুলো আর ধোয়া যাবে না, এগুলো চেঞ্জ করে ফেলে দিতে হবে। যাই হোক, কভার দিয়ে তো সুন্দর তো করেই দিচ্ছি। এগুলো থেকে এমনি নোংরা কেন? এগুলো কি জ্যাসের ছোটবেলার বালিশ নাকি? হ্যাঁ, শ্বশুর পটি। হ্যাঁ, শুশু করেছিল, এ বাবা। তো যাই হোক, হ্যাঁ মেমরি হ্যাঁ হ্যাঁ, জ্যাসের মেমোরি, ঠিক। তো চলো, বেড কভারটা একটু ধরে দাও, আমি একা একা পারবো না। বাবা বাবা, খুব ভালোই হচ্ছে। তোমাকে একটু আমি হেল্প করে দিই। চলো, থ্যাংক ইউ সো মাচ। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, সব কিছু ঠিক করে দিয়ে। তোমার জন্য একটু ব্রেড বাটার, যেটা তোমার খাবার, ব্রেড বাটার, ডিম সেদ্ধ, দুধ, এগুলো। আর জ্যাস দেখো ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কস বের করছে, আর সকালবেলায় কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। ব্রেকফাস্ট তো করেনি, সকাল থেকে উঠে কোল্ড ড্রিঙ্কস খাওয়া শুরু করে দিয়েছে। তো আমিও চলো, আমারও ব্রেকফাস্ট রেডি করে নিই। আমি আজকে খাবো দুধ আর কর্নফ্লেক্স। আর কি, তোমার তো করেই দিয়েছি, খেয়ে নেবে। আর এদিকে দেখো, কিছু জিনিস অর্ডার করার ছিল, চলে এসেছে ফ্লিপকার্টে, যেটা এখন স্টার্ট হয়েছে না কিছুদিন ধরে, 10-15 মিনিটে ডেলিভারি দিয়ে যায়। তো কাল থেকে ভাবলাম কি ওটস খাবো, তাই ওটসের একটু ওটস নিলাম, দই নিলাম, একটু খেজুর নিলাম। আর আমার পুচুদের জন্য ক্যাট ফুড, আর একটা জুস বানাবো, বিটটা ছিল না, বিটটা নিয়ে এসলাম। এই দেখো, আমার পুচুদের ক্যাট ফুড বেরিয়ে গেছে, আমার সোনাদের ক্যাট ফুড। পুচু পুচু পুচু, পুচু কত খুশি। তো যাই হোক, আমি আজকে ভেবেছি একটু সিনেমা দেখতে যাব। তো রেডি হয়ে লাঞ্চ করে বেরিয়ে গেছিলাম, মেট্রো করে গেছিলাম আমি নন্দনে। আর ওকে বলেছিলাম তুমি ওই দিক থেকে, ও একটু কাজে বেরিয়েছিল, তো ওই দিক থেকে ও চলে এসেছে। এই দেখো, অনেক দিন পর নন্দনে এলাম, প্রায় ছ মাস হবে না, 3-4 মাস তো হবেই। অ্যাকচুয়ালি মুভিটা আমার দেখার অনেক দিনের ইচ্ছে ছিল, কেন কি খুব পছন্দের মুভি। আমি ফার্স্ট পার্টটা দেখেছিলাম, সেকেন্ড পার্টটা তো দেখা হয়নি। তো আমরা যখন ভুবনেশ্বরে যাই, 10 তারিখে মুভিটা রিলিজ করেছিলাম, আমরা 6 তারিখে গেছিলাম। মুভির নামটা কিছু আজও অর্ধাঙ্গিনী। তো সেই জন্য ফিরে এসে দেখলাম যে একমাত্র সাউথ সিটিতে চলছে, সাউথ সিটির সাথে টাইমটা ম্যাচ হয়নি, তো আমি নন্দনে চলে গেছিলাম। নন্দনে অনেকদিন যাওয়া হয়নি, আর নন্দন আমার খুব প্রিয় জায়গা, তাই ওখানে গেছিলাম। এই দেখো, আমাকে বলছে এসো এসো, আর ফটোশ্যুট করতে হবে না। তো বাড়িতে একদম মানে চা খাবে না, কিন্তু নন্দনে গেলে হরির দোকানের চা খেতেই হবে। দেখো, চা নিয়ে চলে এসেছে, আর তার সাথে নিয়ে এসেছে ভেজিটেবিল চপ। খিদে পেয়েছিল বেচারির অনেক। আর দেখো চাটা কোথায় রেখেছে, দেখো দেখাচ্ছি, চা রাখার জায়গা দেখো, স্কুটির ওপরে হেলমেট, হেলমেটের ওপরে চা, একটু নড়ে গেলেই পড়ে যাবে। তো এত ভিডিওর মধ্যে সবসময় ওকেই দেখা যাচ্ছিল, তো আমি বললাম কি আমাকেও একটু শ্যুট করে দাও ভিডিও। আর তাই একটু, মানে সবসময় আমিই শ্যুট করি, কিন্তু ও শ্যুট করে দেবে না আমার ভিডিও, তা আমি কখনো ভিডিওর মধ্যে থাকি না। তো যাই হোক, আমরা চা খেয়ে ফিরে গেলাম বাড়িতে। তো বাড়িতে ফিরে, যেহেতু ওখানে নন্দনে যেহেতু বেশি কিছু খাওয়া হয়নি, বাড়িতে ফিরে বললো ম্যাগি একটু করে দাও, তো ম্যাগি করে দিয়েছিলাম, সাথে একটু চিজ করে দিয়েছিলাম, করে দিয়েছিলাম বলছি, সরি, সাথে একটু চিজ দিয়েছিলাম। তো এই দেখো, এদিকে ও কিবোর্ড প্র্যাকটিস করছিল, মানে কিবোর্ড প্র্যাকটিস করতে করতে ওর জ্যাসেরও কিছু ফ্রেন্ডের ফোন টোন এসেছিলো, এইসব নিয়ে কথাবার্তা বলছিল ওরা দুজন। আর এদিকে মা দুপুরবেলা একটু মানে চিকেনের পা বানিয়েছিল একদম স্পাইসি করে, তো বললো ওটা গরম করে দাও, ওটাই খেয়ে নিয়েছে। আর এটাই মানে ওর ডিনার, ও আর ডিনার করেনি। আর এদিকে দেখো, আমার পুচুগুলো একদম ঘুমিয়ে গেছে, একদম নিশ্চিন্ত, একদম ডিনার করে ঘুমাচ্ছে। চলো, তোমাদের সাথে আমাদের আজকের দিনটা এভাবেই শেয়ার করলাম। সবাই খুব ভালো থাকো, সাথে থেকো, সবাইকে গুড নাইট, সবাই অনেক ভালো থেকো।